আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে থেকে রমজানের প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছে। তো প্রথমে আমাদের যে ক্যাবিনেটগুলো আছে সেগুলোকে বের করে সব কিছু ধুয়ে নেওয়া হয়েছে। এরপর সেটাকে মেজে ধোয়া হবে। আর এখানে ফ্রিজটা একদম ভালো করে পরিষ্কার করা হয়েছে। এখানে সব ধরনের সবজি থাকবে। একদম ফ্রিজটাকে খালি করা হয়েছে। ফ্রিজের মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল, তো সব কিছু খালি করে এখন এখানে শসা, টমেটো, তারপর কাঁচামরিচ আর আমি কিছু জিনিস এনেছি, যেমন ক্যাপসিকাম, তারপর গাজর, এগুলো রাখা হবে। লেটুস পাতাও এনেছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। আর যা যা প্রয়োজন সব কিছুই আনা হয়েছে, কিন্তু অল্প অল্প আনা হয়েছে। তো মাম্মা দেখলাম আরও টাকা দিয়ে দিয়েছে যে আমাদেরকে একটা হেল্প করে মহিলা, সে ওনাকে আনার জন্য। তো উনি আনলে আবার রাখা হবে কিছু। তারপর বেগুনও তো আনা হয়নি, আরও কিছু শসা আনতে হবে, কারণ এত অল্প শসায় হবে না। তো সব কিছু একদম রাখা হয়েছে, আর বাকিগুলো আনলে রাখা হবে। এটা ছিল এরপরের দিনের সন্ধ্যার সময়। তো এখানে প্রায় 25 কেজি টমেটো আনা হয়েছিল। তো সেটাকে আমি বলেছি কিভাবে কেটে রাখবে, তো কেটে রাখা হয়েছে। তো এখন আমি সন্ধ্যার নাস্তা বানাচ্ছি। নাস্তার করে তারপর এসে আমি এটা বানাবো আর কি। তো নাস্তা করার পর নিচে এসেছি, এসে আগে বিরিয়ানি রান্না করবো আজকে সবার জন্য। বিরিয়ানিটা রান্না করেছি, করার পরে তারপর আমি এখন টমেটো সসে বানানো স্টার্ট করব। তো এখানে প্রায় 10 কেজির মতো টমেটো আমি নিয়েছি টমেটো সস করার জন্য। আর রেড চিলি সস করার জন্য আমি এখানে 12 কেজি সস নিয়েছি। আর 3 কেজি সস দিয়ে আমি পিৎজা সস বানাবো, টমেটো দিয়ে আর কি। টমেটোর মধ্যে আমি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি টমেটো সসের জন্য। আর এদিকে দেখেন গতকালকে যে তারা ধুয়ে নিয়েছিল জিনিসগুলো, সব কিছু আমার রমজানে বিশেষ করে কাজে লাগে আর কি। কেকের জিনিস, তারপর আরও অনেক কিছু মশলার বক্স টক্স এরকম হাবি যাবে, সেগুলো ধুয়ে নিয়েছে। আর আমি টমেটো সসটা মাঝে মধ্যে দেখছি। আর এদিকে রেড চিলি সসের জন্য শুকনো মরিচ কাটা হচ্ছে আর রসুন ছিলে নেওয়া হচ্ছে। তো এখন রেড চিলি সসটা বসিয়ে দিব। তো সেই জন্য টমেটোগুলো একটা পাতিলে নিয়ে নিয়েছি। ওগুলো কিন্তু সবগুলো অনেক বড় বড় পাতিল। তো এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব, দিয়ে তারপর আমি লবণ দিয়ে সেটাকে সিদ্ধ বসিয়ে দিব। আর পিৎজা সসটার জন্য টমেটোগুলোর মধ্যে আমি শুধু লবণ দিয়েছি, আর কিছু দিইনি। তো সেটা দিয়ে বসিয়ে দেবো। প্রতি বছর রমজানেই কিন্তু আমি টমেটো সসটা, রেড চিলি সসটা বানাই। তো আমার কাছে তো খুবই ভালো লাগে এবং আমার ঘরের সবাই খেতে খুব পছন্দ করে সসটা, তাই এটা বানানো আর আমাদের তো অনেক লাগে, সেজন্য আমি বানিয়ে ফেলি। টমেটো সসের জন্য যে টমেটোটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, এটাকে তারা ব্লেন্ড করে নিচ্ছে ঠান্ডা করে। বেশি ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডার মধ্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছে। তারপর এটাকে ছেঁকে নিচ্ছে খুব সুন্দর করে। তো আমরা মিলেমিশে সবাই করে নিচ্ছি যেহেতু, তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার টমেটোটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, তো সেটাকে এখন ঢেলে দিব চুলায়। এদিকে আমার টমেটো সসটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর অন্যদিকে তারা অন্যান্য যে সসের জন্য টমেটোগুলো সিদ্ধ করেছি সেগুলো ব্লেন্ড করে নিবে। আর এখন রেড চিলিটাকে ব্লেন্ড করে নিচ্ছে, গরম পানিটা ছেঁকে তারপর পানিটা ফেলে দিয়েছে। তারপর এখানে কিছু রসুনও দিয়ে দিয়েছে, দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিবে। আর এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি পিৎজা সসটা বানাচ্ছি, আর ওরা কিন্তু যে ব্লেন্ড করতেছে। তো পিৎজা সসের জন্য কিন্তু প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে তারপর সেটার মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি।
সেটা ওইদিকে কুক হচ্ছে আর এখানে দেখেন ব্ল্যান্ড কিন্তু হচ্ছে। এটা হলো রেড চিলি সসের যে টমেটোটা সেটা। গ্রিন চিলি সসটা কোথায় পাওয়া যাবে সেটা যদি আপনারা জানেন অবশ্যই আমাকে জানাবেন। আমি সারা মার্কেট খুঁজেছি, কোথাও পাই নাই। তো অনলাইনে যদি জানা থাকে কোথাও পাওয়া যায় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি কিনবো। আমার গ্রিন চিলি সসটা হয় না বাসায় বানালে। আমার পিৎজা সসটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আর আমার টমেটো সসটাও হয়ে গিয়েছে। তো এটাকে কিন্তু তুলতে নিয়ে আমি ফেলে দিচ্ছিলাম। তো যাই হোক, এটা হলো ভিনেগার, রসুন আর রেড চিলির পেস্ট। তো সেটা দিয়ে দিলাম। এরপর চিনি দিয়ে দিব। ভিনেগার তো দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিব আর কি। তো সেটাও শেষ। আর এখানে গ্রিন চিলি সসটা মানে বানানোর জন্য আমরা দুই বোন মিলে এক্সপেরিমেন্ট করতেছি। তো এটা আসলে হয় না। আমার মানে সারা মার্কেট আমি খুঁজে ফেলেছি, কোনো জায়গায় গ্রিন চিলি সস পাওয়া যায় না। সসগুলো ঠান্ডা হলে বয়ামে ভরে রেখে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। What the hell? Oh my god. Oh no.